সব দেশ পাকিস্তানে গিয়ে খেলছে, অথচ পাকিস্তান খেলবে দুবাইয়ে এসে। খেলবে বলা ভুল, খেলতে তারা বাধ্য। কারণ ভারত চায় পাকিস্তান দুবাইয়ে আসুক। ভারতের চাওয়াই শেষ কথা। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানে একমাত্র দল যারা আয়োজক দেশ হয়েও অন্য দেশে গিয়ে খেলছে। এই একটা ঘটনা প্রমাণ করে দেয় ক্রিকেটে ভারতের প্রভাব কত বেশি। এই প্রভাব জন্ম নেওয়ার পেছনে আছে অনেক কারণ। সবচেয়ে বড় কারণ হলো টাকা। দুনিয়ার সব ক্রিকেট বোর্ডের কাছে সম্মিলিতভাবে যত টাকা আছে তার চেয়ে 3 গুণ বেশি টাকা ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর কাছে। বিসিসিআই মোট 24,000 কোটি টাকার মালিক। এই টাকা আসে কোথা থেকে, আর কারা কিভাবে চালাচ্ছে এই ক্রিকেট বোর্ড, বিস্তারিত জেনে নিন। বিসিসিআই তার অর্থের জন্য ভারত সরকারের উপর নির্ভর করে না। সংস্থাটি ভারতের ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কোনো অনুদান বা তহবিল পায় না। 2012 সালে বিসিসিআই তার নিজস্ব প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করে। দ্বিপাক্ষিক ক্রিকেট ও অন্যান্য উৎস থেকে ভালো টাকা আয় করে প্রতিষ্ঠানটি। আইসিসি থেকেও মোটা অঙ্কের টাকা পায় সংস্থাটি। প্রতি বছর আইসিসির মোট আয়ের প্রায় 40% পায় ভারত, অথচ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল 10 ভাগও পায় না। আইসিসি থেকে ভারত প্রতি বছর গড়ে 2,502 কোটি 72 লাখ টাকা পাচ্ছে, যা আইসিসির মোট আয়ের 38.5%। টিভি সম্প্রচার সত্ত্ব থেকেও বিসিসিআই এর তহবিলে প্রচুর অর্থ আসছে। আইপিএল হলো বিসিসিআই এর মিডিয়া থেকে আয়ের সবচেয়ে বড় উৎস। টিকিট থেকেও ভালো অর্থ আয় হয়। বিসিসিআই ভারত সরকারকে বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকে। 2020 সালের মার্চ মাসে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতে কোভিড-19 মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে 51 কোটি রুপি দান করেছিলেন। এতেই বোঝা যায় অর্থের দিক থেকে তারা কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে খেলোয়াড়দের বেতনের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বিসিসিআইকে। এছাড়া ভারতের ক্রিকেট অবকাঠামো এত ছড়ানো ছিটানো আর বিশাল যে সেসবের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা দিয়ে একাধিক দেশের ক্রিকেট অবকাঠামো সোজা করা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী বিসিসিআই পরিচালিত হয়। মুম্বাইয়ে বিসিসিআই এর সদর দফতর অবস্থিত। এর সর্বোচ্চ পদ হল প্রেসিডেন্ট। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি। অ্যাংলো ইন্ডিয়ান রজার বিনি ভারত ও কর্ণাটকের প্রাক্তন ক্রিকেটার। বিনি ভারতের 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। প্রেসিডেন্ট হিসেবে তিনি সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন। বিসিসিআই সেক্রেটারি হল প্রেসিডেন্টের পর দ্বিতীয় শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ পদ। সেক্রেটারি তথা সচিব সমস্ত চুক্তিতে স্বাক্ষর করেন। বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা রক্ষা করার ক্ষমতাও সচিবের আছে। দেবজিৎ শইকিয়া হলেন বর্তমান সচিব। তিনি জয় শাহের জায়গায় বসেছেন। বিভিন্ন সময়ে বিসিসিআই এর কর্মকর্তারা আলোচিত সমালোচিত হয়েছেন। সমালোচিতদের মধ্যে সবার উপরে থাকবেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। আইপিএল টিম চেন্নাই সুপার কিংসের মালিক। বিসিসিআই তার চুক্তিবদ্ধ, চুক্তিবিহীন জাতীয় ও ঘরোয়া খেলোয়াড়দের কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশগ্রহণের অনুমতি দেয় না। এই জন্য বিরাট কোহলি, রোহিত শর্মারা বিপিএল, বিগ ব্যাশ বা পিএসএল এর মতো টুর্নামেন্টে খেলতে পারে না। তবে ভারতীয় ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া খেলোয়াড়রা সিসিআই এর নিয়ম অনুযায়ী বিদেশি লিগে অংশ নিতে পারবেন। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের অনেক রাজনীতিবিদ এই সংস্থার বিভিন্ন পদে বসেছেন। এ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। যেমন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির শরদ পাওয়ার, কংগ্রেস পার্টির মাধবরাও সিন্ধিয়া এবং ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির অনুরাগ ঠাকুর বিসিসিআই এর সভাপতি ছিলেন। তার ভাই অরুণ সিং ধুমাল বর্তমান আইপিএল চেয়ারম্যান। সাবেক সেক্রেটারি জয় শাহকে নিয়েও বেশ কথা হয়। জয় শাহ বিজেপি নেতা অমিত শাহের ছেলে। এভাবে রাজনীতিকে পাশে রেখে বিসিসিআই বিশ্ব ক্রিকেটে প্রভাব রেখেই চলেছে।